আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চিচিঙ্গার বীজ সংরক্ষণ করতে হয়। এই চিচিঙ্গাটি আমি বীজের জন্য রেখে দিয়েছিলাম, আর এটি পাকতে না পাকতে পাখির আক্রমণ শুরু করে দিয়েছে। তো পাখির এর ভিতর থেকে বেশ কয়েকটি বীজ বের করে ফেলেছিল। এরপর আমি চিচিঙ্গার ভেতরের বীজগুলো বের করব। চিচিঙ্গাটি যদি পরিপক্ক হতো পুরোপুরি, তাহলে কিন্তু এটা লাল হয়ে যেত, কিন্তু যেহেতু পাখিরা অর্ধেকই খেয়ে ফেলেছে, এজন্য আমি এটা আগেই ছিঁড়ে নিয়েছি। তো তারপরে দেখতে পাচ্ছি ভিতরের বীজগুলো বেশ ভালোই লাল হয়ে গিয়েছে, তার মানে এটি হচ্ছে এখন পরিপক্ক হয়ে গিয়েছে। তো এর ভিতরের বীজগুলো আমি ঠিক এভাবেই বের করে নিব। চিচিঙ্গার ভিতরের বীজগুলো পাকলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে, আর যদি বীজগুলো সাদা থাকে তার মানে বোঝা যাবে বীজগুলো পরিপক্ক হয়নি। তো আমি এর ভিতর থেকে বেশ কয়েকটি বীজ পেয়েছি, এগুলো আমি ভেতর থেকে এখন বীজগুলো বের করে নিব। আর এগুলো বেশ কয়েকদিন রোদে দিয়ে ভালো মতো শুকিয়ে নিব। তারপরে এগুলো কোনো এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রাখবো। পরবর্তীতে আমরা এগুলো আবার রোপণ করতে পারবো। দেখুন, এর ভিতর থেকে আমি বেশ কয়েকটি বীজ পেয়েছি। এই বীজগুলো আমি পরবর্তী বছরের জন্য রেখে দেব। ধন্যবাদ।